কিরে, ক্রিকেট খেলা দেখতে গেছিলি কাল? না, এত টাইম আছে নাকি আমার? তোমার সব কিছুতে টাইম আছে, শুধু আমার জন্যই নাই। শোন, আমাদের পাড়ার সব ছেলেরা ক্রিকেট খেলে, শুধু তুই খেলিস না কেন বলতো? তোমার যে ক্রিকেটেই শখ থাকতে হবে এমন কোনো মানে আছে? তা কি শখ আপনার? ফটোগ্রাফি। তা তো জানি, তুই যে মোবাইল দিয়ে ছবি তুলিস না, এত সুন্দর হয়, সেই রকম হয় একদম। তো ভালো ফটো তুলতে হইলে শহরে গিয়ে শিখতে হবে। ফটোগ্রাফিতে শখ আমার সেই ছোটবেলা। অনেকবার ক্যামেরা কিনবো করেও আর কেনা হলো না, কিন্তু এবার ঠিক করে রেখেছিলাম ক্যামেরা আমি কিনবই। হইছে, তোর মুড অফ কেন? আমি না একটা ক্যামেরা কিনবো, বুঝছস? আমি কালকে শহরে যাইতেছি। তুই শহরে যাবি মানে কি? তুই শহরের কাউরে চিনোস? আমার পরিচিত একটা বড় ভাই আছে, ফেসবুকে পরিচয়, ফটোগ্রাফার। সেই আমারে বলছে ফটোগ্রাফি শিখাবে, আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা যে কিনবো উনিই ম্যানেজ করে দিছে। আর যাওয়ার সময় ওই রাস্তাটায় ওয়েট করব, ইচ্ছা হইলে আসিস, না হইলে আসিস না। হ্যাঁ ফাহিম ভাই, কই আপনি? হ্যাঁ ভাই, আমি তো একটু কাজের মধ্যে ফাইসা গেছি। আমার ছোট ভাইয়ের ক্যামেরাই, বুঝছো? ক্যামেরার কন্ডিশন একদম ফ্রেশ। তুমি ওর কাছে ক্যামেরাটা নিয়ে নাও। আর দেখো, ও মনে হয় রাস্তার সামনে দাঁড়ায় আছে। আমি তোমার ওর নাম্বার টেক্সট করে দিয়েছি, তুমি ক্যামেরা নিয়ে নাও। আচ্ছা ভাই, আমি নিয়ে নিতেছি। আচ্ছা অর্ণব। হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো। ফাহিম ভাই একটা ক্যামেরার কথা বলছিল। হ্যাঁ এই যে দাও। নাও। ভাইয়া টাকাটা, ভাইয়া এর একটা ধরেন। এই যে ভাই, পুরোটাই আছে। আচ্ছা ঠিক আছে, না রাখ। আবার ক্যামেরা, আবার ক্যামেরা কই গেল? আবার আবার ক্যামেরা কই গেল? আবার ক্যামেরা। হ্যালো ভাই। হ্যাঁ, কই তুমি? ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি ভাই। আচ্ছা সমস্যা নাই, তুমি চলে আসো। আমি তোমারে আমার অ্যাড্রেস দিয়েছি, তাড়াতাড়ি চলে আসো। ক্যামেরার ব্যাগটা আমার পাশের সিটে রেখে আমি কখন ঘুমাই গেছি আমি নিজেও জানি না ভাই। এখন কি করবা? দেখো আর একটা ক্যামেরা কিনতে পারো কিনা। কি বলতেছেন ভাই? আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি এই টাকাগুলো যে কিভাবে ম্যানেজ করছি, কিভাবে যে ক্যামেরাটা কিনছি শুধু আমি জানি ভাই। আমি আর যা তোরে ভাই, আমার টাইম ওয়েস্ট করিস না, যা। করছস আমার শহরে আবি আর সবাই তার হেল্প করতে লেগে যাবে না? ক্যামেরাটা দিয়ে দে। এই সিচুয়েশনে আমি আর বুঝতে পারতেছিলাম না আমি কই যাব। চোখের সামনে এতগুলা রাস্তা, তারপরও আমি একটা অন্ধকার চিপার মধ্যে পড়ে আছি।